তো এইগুলো হচ্ছে তোর এক্সেলের যে প্র্যাকটিক্যাল, তার জন্য সাজেশন দিচ্ছি। তো এইখানে টোটাল আমি 6টা করে দিয়েছি। এই 6টা তোরা ভালোভাবে করবি, এবং এই 6টা যদি ভালোভাবে করে আসিস তাহলে তোদের প্র্যাকটিক্যাল পরীক্ষাতে কোনো রকম অসুবিধা হবে না। ঠিক আছে? তো ফার্স্ট তোদের যেটা আমি দেখাচ্ছি সেটা হলো যে এখানে দেওয়া আছে, একটু দেখ, প্রোডাক্ট অ্যানালিসিস আইটেমস, বিভিন্ন 5 রকম আইটেমস আছে এখানে: পটেটো, অনিয়ন, কলিফ্লাওয়ার, কাবেজ, বিটরুট। তো প্রিভিয়াস ইয়ারে প্রোডাকশান ইন কেজি আর প্রেজেন্ট ইয়ার 2020-তে কী প্রোডাকশান আছে তার একটা ডেটা এখানে ভরা আছে। তো আমাদের যেটা করতে বলেছে এখানে সেটা হচ্ছে পাইচার্ট তৈরি করতে হবে। তো পাইচার্টটা কিসের ওপর করতে হবে? পাইচার্টটা আমরা করতে হবে 2019-এ কী প্রোডাকশান হয়েছে সেই প্রোডাকশানটার ওপর পাইচার্ট করতে হবে। তো এখানে পাইচার্টটা একটু ভালোভাবে তোদের বলে দিই যে টোটাল যে প্রোডাকশান হয়েছে তার সাথে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আইটেমের যে প্রোডাকশান হয়েছে সেটার ওপর ভিত্তি করে তোদের পাইচার্টটা তৈরি করতে হবে। অর্থাৎ টোটাল মানে পটেটো, অনিয়ন, কলিফ্লাওয়ার, কাবেজ এগুলো টোটাল মিলিয়ে যে প্রোডাকশান হয়েছে সেটার সাথে ইন্ডিভিজুয়াল পটেটো, অনিয়ন, কলিফ্লাওয়ার এইগুলো যে প্রোডাকশান হয়েছে তার একটা তুলনামূলক আমরা চিত্র পাবো এই পাই চার্টে। তো আমাদের যে টেবিলটা দেওয়া ছিল সেটাতে কী ছিল, সেটা কিন্তু টোটালের যে দুটো কলাম, টোটালের জন্য যে রোটা আমরা করেছি, সেই টোটালে একটাতে এসছে 8,500 আর একটা এসছে 8,800। তো এই দুটো যে ফলাফল, এই দুটো কিন্তু আমরা টেবিলে আগে থেকে ছিল না, এটা আমরা সামেশান এটা ইউজ করে করেছি। কীভাবে করেছি আমি একবার দেখিয়ে দিচ্ছি, সেটা দেখে নিই। এখানে টোটালটা ম্যানুয়ালি টাইপ করেছি, আর এইখানে গিয়ে কি করেছি, তো এইখানে গিয়ে টোটাল এইখান থেকে প্রথমে এটা ডিলিট করে দিই। তো এই থেকে মানে এটা তোর আছে হচ্ছে গিয়ে C7 সেল থেকে C12 সেল অবধি আমরা শিফট টিপে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা অটোসাম যে উইজার্ড আছে অটোসামে গিয়ে ক্লিক করলাম। তো এইখানে 8,500 চলে এলো। একই রকমভাবে 2020-র জন্য আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করে যোগফল নির্ণয় করেছি। তো এইবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে পাইচার্টটা তৈরি করতে হবে। তো পাইচার্ট তৈরি করার জন্য কি করতে হবে, আমাদের এই আইটেমস সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এর সাথে সিলেক্ট করতে হবে টোটালের যে কলামটা আছে তার লাস্ট ডে, টোটালের যে রোটা আছে সেই রোয়েতে 2019-এর জন্য যে টোটাল ভ্যালুটা আছে সে মানে 850, মানে আইটেমস থেকে এই 8,500 পর্যন্ত আমাদের সিলেক্ট করতে হবে। সেটা কীভাবে সিলেক্ট করবো, আইটেম সেলে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর শিফট টিপে 8,500 এই যে সেলে আছে সেই সেলটাতে আমরা ক্লিক করলাম শিফট টিপে, তাহলে পুরোটা সিলেক্ট হয়ে গেল। তোমরা দেখতে পাচ্ছ কতটা সিলেক্ট হয়ে আছে। এবার আমরা এই পার্টটার উপরে কী করবো, পাইচার্ট তৈরি করব। তো তার জন্য আমাদের কী করতে হবে, পাইচার্ট নির্ণয় করার জন্য আমরা চলে যাব ইনসার্ট ট্যাবে। তো ইনসার্ট ট্যাবে ক্লিক করার পরে তো মাঝামাঝি জায়গায় দেখো কি আছে, পাইচার্ট। তো পাইচার্টে ক্লিক করব। তো এখানে বিভিন্ন ধরনের পাইচার্ট আছে, 2D 3D। আমি 3D ক্লিক করছি। তো 3Dর মধ্যে বিভিন্ন রকম ভেরিয়েশন আছে। তো এইখানে দেখো একটা ব্রাশ অপশন আসছে, চার্ট স্টাইল। তো এই চার্ট স্টাইলে গিয়ে ক্লিক করলাম। তো চার্ট স্টাইলে ক্লিক করলে মানে 3D যে পাইচার্ট তারই বিভিন্ন ভ্যারিয়েশন দেখতে পাচ্ছি। তো সেখানে দেখো এটাতে ইন্ডিভিজুয়াল নাম দেখা যাচ্ছে যে কোনটা পটেটো, কোনটা অনিয়ন, কোনটা কলিফ্লাওয়ার, সেটার জন্য এটাতে পার্সেন্টেজ হিসাবে দেখাচ্ছে। ঠিক আছে? তো আমার যেটা পছন্দ আমি সেটা সিলেক্ট করছি। তো এই হয়ে গেল, আমাদের পাইচার্ট তৈরি হয়ে গেল। তো পাইচার্টের কিসের ওপর পাইচার্ট, প্রিভিয়াস ইয়ার 2019-এর যে প্রোডাক্ট অ্যানালাইসিস এটা। তো এইখানে যে টোটালটা 50%, আর বাকি যে টোটালের 50% আছে হচ্ছে 2019-এর টোটালটার জন্য। মানে এই যে পাইচার্টের 50% আছে প্রিভিয়াস ইয়ার 2019-এর টোটাল প্রোডাকশান যা হয়েছে সেটার জন্য। আর এটাতে ইন্ডিভিজুয়াল যে প্রোডাকশান আছে মানে 11% কিসের জন্য আছে দেখা যাক। 11% আছে পটাটোর জন্য, 6% আছে অনিয়নের জন্য, 14% আছে কলিফ্লাওয়ার, এইগুলোর জন্য। তো তাহলে আমি কি করলাম, তাহলে আমি যেটা করলাম যে আইটেমস থেকে
টোটাল আইটেমস রো থেকে টোটাল যে রোটা আছে সেই রোয়ের প্রত্যেক প্রিভিয়াস ইয়ার 2019-এর জন্য যে ডেটাগুলো আছে সেগুলো সমেত সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা ইনসার্ট ট্যাবে গেলাম। ইনসার্ট ট্যাবে গিয়ে কী করলাম, ইনসার্ট ট্যাবে গিয়ে পাই চার্টে ক্লিক করলাম। পাই চার্টে ক্লিক করার পরে একটা এখানে স্টাইল অপশন আছে, সেই স্টাইলে চার্ট স্টাইল অপশন আছে, সেটাই ক্লিক করে আমার যে পাই চার্টটা পছন্দ হচ্ছে সেটা আমরা সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, তো এটা হলো আমাদের ফার্স্ট কোশ্চেন সলভ। ফার্স্ট কোশ্চেন মানে ফার্স্ট সাজেশন বলতে পারি। ফার্স্ট সাজেশন যেটা দিয়েছিল, 6খানা সাজেশন আছে, তার মধ্যে এটা ফার্স্ট। তো এটা সলভ হয়ে গেল। এটা বেশি কিছু দেয়নি, এটা জাস্ট ডেটার ওপর ভিত্তি করে পাই চার্ট করতে দিয়েছে। নেক্সট আমি আসছি পরের যেটা ইম্পর্টেন্ট আছে। হ্যাঁ, এটা কি আছে, এটা আছে একটা টেবিলের আকারে, টেবিলের ফরম্যাট। তো এখানে ফার্স্ট কলামটা আছে স্টুডেন্ট রোল, সেকেন্ড কলাম আছে স্টুডেন্ট নেম, তারপরে কলাম আছে বেঙ্গলি, তারপরে আছে ইংলিশ, তারপরে আছে ইলেকটিভ 1, তারপরে আছে ইলেকটিভ 2, তারপরে আছে ইলেকটিভ 3। তো বাকি দুটো কলাম আমি বানিয়ে রেখেছি, কিন্তু কলামের মধ্যে কি হবে হেডিংটা সেটা আমরা এখানে বসাইনি। তো সেটা আমাদের করতে হবে, সেটা বলে দিয়েছে। অ্যাড 2 নিউ কলামস, সেটা হচ্ছে টোটাল মার্কস অ্যান্ড পার্সেন্টেজ আফটার কলাম ইলেক্ট 3। তারপরে এটার পরে আমাদের এই দুটো টোটাল মার্কস আর পার্সেন্টেজ এই দুটো করতে হবে। তো সেটা আমরা তাহলে বসিয়ে ফেলি। এটাতে লিখবো টোটাল আর এটাতে লিখবো পার্সেন্টেজ। সেলটা একটু বড় করে দিচ্ছি। তো এইবার টোটাল যে হিসেবটা সেটা কীভাবে করতে হয়, টোটাল হিসাব করবো আমরা ফর্মুলা দিয়ে। তো এখানে আমরা কী লিখবো, ইকুয়াল টু সাইন দিয়ে কী লিখবো, সাম লিখে শিফট টিপে ফার্স্ট ব্র্যাকেট। তো এখানে বেঙ্গলি সিলেক্ট করলাম, এবার শিফট সুইচ টিপলাম, টিপে ইলেক্ট 3 অবধি সিলেক্ট করলাম। তো D14 থেকে H14 শিফট দিয়ে ফার্স্ট ব্র্যাকেট শেষ করলাম, দিয়ে এন্টার দিয়ে দিলাম। তো টোটাল মার্কস কত এলো, 358। তো এই যে টোটালের জন্য যে ফর্মুলাটা আমি ব্যবহার করলাম সাম, এটা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য কি করব, আমি এটাকে ড্র্যাগ করে ফর্মুলাটা অ্যাপ্লাই করে দেবো। তো এখানে কর্নার নিয়ে এসেছি, ব্ল্যাক কালারের প্লাস সাইন এসছে, যখন আসলো সেটাকে প্রেস করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ যেভাবে করে সেভাবে করে দিলাম। এই লাস্ট সেল অবধি সিলেক্ট করে তারপর ছেড়ে দিলাম। তো এখানে প্রত্যেকের জন্য টোটাল ভ্যালুটা চলে এলো। এরপর আমরা পার্সেন্টেজ বার করব। তো পার্সেন্টেজ কীভাবে বার করতে হয় না, টোটাল যে মার্কস সেটাকে টোটাল যে মার্কস পেয়েছে আর টোটাল যত নম্বর পরীক্ষা হচ্ছে সেটা দিয়ে ডিভিশন করব, ইন্টু 100 করব। তো এখানে যেহেতু 5টা সাবজেক্ট আছে, ডিভাইড বাই 500 যাবে। তো এখানে ইকুয়াল টু সাইন দেবো, দিয়ে এই ঘরটা সিলেক্ট করলাম টোটাল মার্কস, বাই কী করব, বাই দেবো, যেহেতু 5টা সাবজেক্ট 500 শিফট দিয়ে স্টার মানে ইন্টু 100 দিয়ে এন্টার দিয়ে দেবো। তাহলে 71.6% পেয়েছে। তো এই ফর্মুলাটা প্রত্যেকটা সেলে অ্যাপ্লাই করার জন্য ব্ল্যাক কালার যখন প্লাস সাইন আসলে কর্নারে নিয়ে যাওয়ার ফলে সেটাকে চেপে ধরে রেখে আমরা লাস্ট সেল অবধি টেনে নিয়ে গেলাম, যেভাবে ড্র্যাগ করা হয়। তো আমরা পার্সেন্টেজ পেয়ে গেলাম। তো এরপর আমাকে কি বলেছে, ক্যালকুলেট টোটাল মার্কস অ্যান্ড পার্সেন্টেজ ইউজিং ফর্মুলা আমরা বার করে ফেলেছি। এবার বলেছি ক্রিয়েট এ চার্ট অন সাবজেক্ট মার্কস। অর্থাৎ সাবজেক্টের যে মার্কস আছে সেটার উপর ভিত্তি করে আমাদের একটা চার্ট তৈরি করতে হবে। যদি কী ধরনের চার্ট সেটা বলা না থাকে তাহলে আমরা কলাম চার্ট করব। ঠিক আছে, তো সেটা কীভাবে করছে একবার দেখে নাও। আমরা স্টুডেন্ট নেম থেকে সিলেক্ট করব, শিফট টিপে ধরে রাখলাম, তারপরে আমরা লাস্ট যেখানে ইলেকটিভ 3 যে সাবজেক্ট যেখানে শেষ হয়েছে মার্কসটা সেই অবধি শিফট টিপে সিলেক্ট করে দিলাম। তো এই পার্টটুকু সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হওয়ার পর আমরা কি গেলাম, ইনসার্ট ট্যাবে গেলাম। ইনসার্ট ট্যাবে গিয়ে আমরা কি করব, কলাম চার্ট। তো কলাম চার্টে সিলেক্ট করলাম।
তো আমরা এটা ফাঁকা জায়গায় নিয়ে গেলাম যাতে বুঝতে সুবিধা হয়। তো এবার আমরা চার্টটা একটু বুঝে নিই। তো এইখানে 1 নম্বর রোল নাম্বার আছে তপন ঘোষ, বিপ্র সাহা, সম্পদ দাস, তনয় পাল, দীপঙ্কর চ্যাটার্জি। তপন ঘোষ, বিপ্র সাহা, সম্পদ দাস, তনয় পাল, দীপঙ্কর চ্যাটার্জি, ঠিক আছে। তো এইবার কোনটার জন্য কী নাম্বার সেটা আমি একটু বলে দিই। তপন ঘোষের বেঙ্গলি নাম্বার রিপ্রেজেন্ট করছে স্কাই কালার দিয়ে, বিপ্র সাহার বেঙ্গলি কালার করছে, বিপ্র সাহার জন্য অরেঞ্জ কালার, তপন ঘোষের জন্য ব্লু কালার, তারপর হচ্ছে সম্পদ দাসের জন্য অ্যাশ কালার, এইভাবে ব্যাপারটা হচ্ছে। তো যথারীতি তারপর এই যে এখানে বেঙ্গলি মার্কস আছে, বেঙ্গলি মার্কসের জন্য তাহলে যে ইয়েলোটা কার জন্য হচ্ছে, ইয়েলোটা হচ্ছে তনয় পালের জন্য। তাহলে আমরা একবার টেবিলটা দেখে নিই। তপন ঘোষ পেয়েছে 78 বেঙ্গলিতে, হ্যাঁ দেখা যাচ্ছে 78। আর বিপ্র সাহা পেয়েছে 56, বিপ্র সাহা পেয়েছে 56। আর সম্পদ দাস পেয়েছে 67, সম্পদ দাস পেয়েছে 67, হ্যাঁ এই যে 67। তনয় পাল পেয়েছে 60, তনয় পাল পেয়েছে 60 ইয়েলো কালার। দীপঙ্কর চ্যাটার্জি পেয়েছে 71, মানে 70 থেকে একটু বেশি, সেটা হচ্ছে গিয়ে ডিপ ব্লু কালার, ঠিক আছে। তো এইভাবে বাংলা, ইংলিশ, ইলেকটিভ 1, ইলেকটিভ 2, ইলেকটিভ 3, তিনটে প্রত্যেকটা সাবজেক্টের জন্য এখানে চার্ট তৈরি হয়ে গেল। তো আমি ক্রিয়েট টাইটেলের জায়গায় এখানে আমি লিখে দিলাম সাবজেক্ট মার্কস। তো এটা তাহলে হয়ে গেল। তো এটাতে কী কী কাজ ছিল, এটাতে আমাদের কাজ ছিল হচ্ছে গিয়ে দুটো জিনিস প্রথমে বলে দিই। দুটো কলাম অ্যাড করতে বলা হয়েছিল, একটা হচ্ছে টোটাল মার্কস, একটা হচ্ছে পার্সেন্টেজ। নেক্সট হচ্ছে টোটাল আর পার্সেন্টেজ আমাকে ফর্মুলা দিয়ে বার করতে হয়েছে। তো ফর্মুলা কিছুই না, ইকুয়াল টু ফর্মুলাটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে সাম লিখেছি, সাম লিখে D14, এই যে 14 নম্বর কলাম, এটা এই 14 নম্বর রো ডি কলাম। তো D14 থেকে H14 অবধি আমরা যোগ করেছি। যোগ করে এখানে তার টোটালটা চলে এসছে। সেই ফর্মুলাটাই প্রত্যেকটার জন্য আমরা অ্যাপ্লাই করে দিয়েছি ড্র্যাগ করে। একই পার্সেন্টেজ তাহলে কীভাবে করেছি, পার্সেন্টেজ টোটাল সাবজেক্ট টোটাল মার্কসকে আর যত নম্বর পরীক্ষা হয়েছে সেটা দিয়ে ভাগ করে ইন্টু 100 করেছি, পার্সেন্টেজ পেয়ে গেছি। তো এইভাবে আমাদের দুটো বার করা হয়ে গেছে, পার্সেন্টেজ আর টোটাল মার্কস। এরপরে আমাদের বলা হয়েছিল যে সাবজেক্টের মার্কস অনুযায়ী চার্ট তৈরি করতে, সেটা আমরা করে দিয়েছি। তাহলে আমরা কী করেছি, সেখান থেকে স্টুডেন্টের নেম থেকে ইলেকটিভ 3 যে টোটাল ডেটাগুলো আছে সেগুলো সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করে নিয়ে আমরা ইনসার্টে গিয়ে কলাম চার্ট সিলেক্ট করেছি, ঠিক আছে। তো এটা হলো আমাদের সেকেন্ডটা শেষ হয়ে গেল। এরপর আমরা আসছি থার্ডেরটাতে এটা হচ্ছে কার মডেল, তার প্রাইস দেওয়া আছে, মাইলেজ দেওয়া আছে, আর কত সিটের গাড়ি সেটা দেওয়া আছে। তো এই টেবিলটা আমাদের দেওয়া থাকবে। তো আমাদের এক্সেলে এই টেবিলটা প্রথমে দেখে বানিয়ে নিতে হবে। বানিয়ে নেওয়ার পরে আমাদের যেটা করতে হবে সেটা আমাদের কী, আমি কোশ্চেনগুলো দেখে নিই। কোশ্চেনটা কী কী বলেছে অ্যারেঞ্জ ইন ডিসেন্ডিং অর্ডার অ্যাকর্ডিং প্রাইস অ্যান্ড দেন অ্যাকর্ডিং টু কার মডেল। তারপর বলেছে ইনসার্ট 2 রো অ্যাবাভ দ্য টেবিল অ্যান্ড টাইপ পাল চৌধুরী অটোকার লিমিটেড। আর 3 নম্বর বলেছে মেক এ কলাম চার্ট অন কার মডেল প্রাইস। তো এখানে একটা কথা বলে দিই যে এই যে এখানে কোশ্চেনগুলো নাম্বার দিয়ে আছে 1, 2, 3 করে। তো এইটা যখন আমরা অ্যান্সার লিখবো পরীক্ষা খাতাতে, তখন যেটা আমাদের করতে হবে, কী করতে হবে না, আমাদেরকে কিন্তু নম্বর ওয়াইজই অ্যান্সারটা লিখতে হবে। অর্থাৎ 1-এর জন্য যা যা করেছি বা প্রসিডিওর সেটা লিখবো, 2-এর জন্য যে প্রসিডিওর সেটা লিখবো, 3-এর জন্য যে প্রসিডিওর সেটা লিখবো। এরকম লিখবো না আমরা যে সব কিছু একসাথে মিলিয়ে মিশিয়ে লিখে ফেলবো। সেরকম করলে কিন্তু নম্বর পেতে সমস্যা হবে, ঠিক আছে। কারণ কোন কোশ্চেনে কোন উত্তর সেটা পরিষ্কার করে বোঝা যাবে না। একদম ফার্স্টে আমি যেটা করে দেখাচ্ছি সেটা হচ্ছে কোশ্চেন 2, যে ইনসার্ট 2 রোজ অ্যাবাভ দ্য টেবিল অ্যান্ড টাইপ পাল চৌধুরী অটোকার লিমিটেড। তো এখানে অলরেডি দুটো সেল, এই দুটো রো আছে। আমি তা সত্ত্বেও আরও দুটো অ্যাড করে দেখাচ্ছি। ইনসার্ট, আবার গিয়ে ইনসার্ট। তো এখানে দুটো রো অ্যাড হয়ে গেল। এবার রো দুটোকে মার্জ করিয়ে নিচ্ছি। শিফট টিপে সিলেক্ট করলাম পুরোটা। সিলেক্ট করার পরে আমি এখানে গিয়ে কী করবো, মার্জ অ্যান্ড সেন্টার যেটা আছে হোম ট্যাবের অন্তর্গত মার্জ অ্যান্ড সেন্টার, সেটাতে ক্লিক করে দিলাম। তো এইবার আমরা লিখবো হচ্ছে পাল চৌধুরী
পাল চৌধুরী অটো কার লিমিটেড। তো এটাকে আমি বোল্ড করে দিলাম, একটু সাইজ বড় করে দিলাম, আর এটাকে করে দিলাম মিডিল সেন্টারের মধ্যে ছিল এটা। ঠিক আছে, এবার এটা হয়ে গেল, মানে আমার সেকেন্ড কোশ্চেনের অ্যান্সারটা হয়ে গেল। তাহলে প্রসিডিওরটা কী হবে? প্রসিডিওরটা হচ্ছে যত নম্বর রোতে কার মডেল প্রাইস মাইল, মানে এই যে হেডারগুলো আছে যত নম্বর রোতে, তার ঠিক ওপরের রোতে যাব, রোয়ে সিলেক্ট, সেই রোয়ের নাম্বারে সিলেক্ট করে আমরা কী করব, এভাবে পুরো রোটা সিলেক্ট করব। রোটা সিলেক্ট করার পর রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে ইনসার্টে ক্লিক করব, তাহলে একটা রো সেখানে ইনসার্ট হয়ে যাবে। একই রকমভাবে আরেকটা রো আমরা ইনসার্ট করব। তারপরে যতটা দরকার সেটাকে মার্জ করিয়ে মার্জান সেন্টার, হোম ট্যাগের অন্তর্গত মার্জান সেন্টারে ক্লিক করে ততটা সিলেক্ট করে নেব, নিয়ে মার্জ করিয়ে দেবো। তারপরে আমার পাল চৌধুরী অটো কার লিমিটেড যেটা লিখতে হবে সেটা আমরা এখানে লিখব। এবার নেক্সট আমরা আসছি অ্যারেঞ্জ ইন ডিসেন্ডিং অর্ডার অ্যাকর্ডিং টু প্রাইস। তো আমরা পুরো টেবিলটাকে সিলেক্ট করলাম। টেবিলটাকে সিলেক্ট করে আমরা কী করব, এই যে এখানে আছে হোম ট্যাবেরই অন্তর্গত আছে শর্টে এখানে গিয়ে কি বলেছে, কাস্টম শর্টে ক্লিক করব। কাস্টম শর্টে গিয়ে আমরা কী করব, কী অনুযায়ী বলেছে আমাদের প্রথমে বলেছে অ্যাকর্ডিং টু প্রাইস, শর্ট বাই প্রাইস। ডিক্রিজিং অর্ডারে ভ্যালুস, তার মানে লার্জেস্ট টু স্মলেস্ট। ওকে, তাহলে এটা হয়ে গেল, মানে যেটা বেশি দাম থেকে কম দামের দিকে গাড়িগুলোকে সাজানো হয়ে গেল। এরপর আমাদের বলেছে অ্যাকর্ডিং টু কার মডেল মানে কার মডেলের নাম অনুযায়ী। তেমন সেক্ষেত্রে একই রকমভাবে শিফট টিপে এটাকে সিলেক্ট করলাম, পুরোটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে আবার শর্ট অ্যান্ড ফিল্টারে গেলাম, গিয়ে কাস্টম শর্টে গেলাম। কাস্টম শর্টে গিয়ে এবার কী করব, অ্যাকর্ডিং টু কার মডেলে কী হবে, কার মডেলের নামও ডিক্রিজিং অর্ডারে, তার মানে আগে জেড আসবে, শেষে এ আসবে, তার জেড টু এ, কোনো প্রবলেম নেই। ওকে করে দিলাম। তো এটা যেটা হলো, এটা কার মডেলের অনুযায়ী এখানে ডিক্রিজিং অর্ডারে দেখিয়ে দিল। ঠিক আছে, তো প্রথমে আমরা করলাম প্রাইস অনুযায়ী, তারপরে আমরা করলাম কার মডেলের অনুযায়ী। এরপর আমাদের 3 নম্বর বলেছে মেক এ কলাম চার্ট অন কার মডেল প্রাইস। তার মানে কার মডেলের সাথে যে প্রাইস আছে সেই প্রাইসটা নিয়ে আমরা কি করব, একটা কলাম চার্ট তৈরি করব। তার মানে সেখানে আমি কী কী লাগছে না, সেখানে আমাদের প্রাইস আর মাইলেজ, এই দুটো, প্রাইস আর প্রাইসটা লাগছে খালি। কার মডেল প্রাইস আছে, কার মডেল আর প্রাইসটা থাকবে, মাইলেজ আর সিটটা কিন্তু সেখানে লাগবে না। ঠিক আছে, তো আমরা কার মডেল আর প্রাইসটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কী করব, আমরা ইনসার্টে গেলাম, ইনসার্টে গিয়ে কলাম চার্টে গিয়ে এবার সেটাকে ফাঁকা জায়গায় নিয়ে চলে গেলাম দেখার সুবিধার জন্য। তো এখানে যেটা হলো সেটা হচ্ছে কার মডেল, এটা আছে কার মডেল, নিচে কার মডেল নাম আছে, আর এইগুলো হচ্ছে প্রাইস। ঠিক আছে, তো এইখানে আমরা টাইটেলটা একটু চেঞ্জ করে দিচ্ছি। তো এটা লিখব কার মডেল ভার্সেস প্রাইস। ঠিক আছে, হ্যাঁ, তো এটা হয়ে গেল। তার একবার দেখে নিচ্ছি ওয়াগনার। ঠিক আছে, এইবার যদি এটা বলা হয়, একবার করলাম কি অ্যাকর্ডিং টু প্রাইস করলাম, একবার অ্যাকর্ডিং টু কার মডেল করলাম, তারপরে সেটাকে আমরা সেটার ওপরে কলাম চার্ট করলাম কার মডেল আর প্রাইসের ওপরে। ঠিক আছে, এইটুকুই করতে দেওয়া হয়েছে। তো এইটার যে পদ্ধতি, কীভাবে আমরা কলাম চার্ট তৈরি করলাম সেটা লিখে দিতে হবে। প্রথমে কার মডেল থেকে
কার মডেল আর প্রাইসের যে টোটাল ডেটা সেটাই, সেই ডেটাগুলো আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করলে হোম ট্যাবের অন্তর্গত ইনসার্টে গিয়ে, সরি হোম ট্যাবের অন্তর্গত না, ইনসার্ট ট্যাবে ক্লিক করলাম। ইনসার্ট ট্যাবে ক্লিক করার পরে সেখানে কলাম চার্ট যে অপশন আছে সেটাতে গিয়ে ক্লিক করলাম। তো ভ্যারাইটি কলাম চার্টের মধ্যে যেটা, হ্যাঁ ভ্যারাইটি কলাম চার্টের মধ্যে যেটা তোমার পছন্দ সেটা তুমি সিলেক্ট করবে। তো যথারীতি কলাম চার্ট চলে আসবে, তোমার যেখানে পছন্দ সেটাকে নিয়ে যাবে, মানে নিয়ে যাতে দেখতে অসুবিধা না হয়। অর্থাৎ আমি বলতে চাইছি যে লেখাগুলো আছে, লেখার ওপর যেন চার্টটা উঠে না যায় সেটা একটু খেয়াল রাখতে হবে, ব্যাস এইটুকুই। নেক্সট আমরা আসছি পরের কোশ্চেনে। তো পরের কোশ্চেনে এটা হচ্ছে ইলেকট্রিসিটি বিল। এটা তোমরা অনেকেই করেছো আগে এবং এটা সোজাও। এটা সম্পর্কে আমি একটা কথা বলে রাখি যে তোমাদের যে যে ফর্মুলাটা করানো হয়েছে সেই ফর্মুলাটার এখানে কিন্তু অ্যাপ্লাই আছে। তো এইটি কোশ্চেনটা সলভ করার জন্য মূলত আমাদের ইফের যে ফর্মুলাটা সেটা ভালোভাবে জানতে হবে, ঠিক আছে? তো এইখানে যে কী করতে হবে, ফর্মুলাটা কিসের উপর ভিত্তি করে আছে সেটা একবার দেখে নিই। রিমার্কসে যাই, রিমার্কসে কী বলেছে দেখা যাক। যদি গ্রেটার দ্যান 15,000 হয় তাহলে আলট্রা হাই হবে, মানে এটা হচ্ছে প্রাইস, ঠিক আছে, মানে বিল অ্যামাউন্টের উপর বলা হচ্ছে এখানে। যদি 15,000 হয় বিল অ্যামাউন্ট তাহলে আলট্রা হাই হবে। 10,000 থেকে 15,000, 15,000 বেশি হলে আলট্রা হাই হবে। 10,000 থেকে 15,000 মধ্যে হলে ভেরি হাই হবে। 5,000 থেকে 9,999 হলে হাই হবে। 2,000 থেকে 4,999 হলে লো হবে এবং লেস দেন 1,999 হলে ভেরি লো হবে, ঠিক আছে? তো ফর্মুলাটা যাতে বুঝতে অসুবিধা না হয় তার জন্য আমি ফর্মুলাটা নিচে লিখে দিয়েছি, দেখে নাও। এখানে G3 সেল লেখার কারণ হচ্ছে G3 অর্থাৎ এই যে সেলটার কথা বলা হচ্ছে, এই সেলটা অ্যাকচুয়ালি এই সেলটা হচ্ছে G3। তো এই সেলটার ওপর ফর্মুলাটা মানে করা হয়েছে বলে আমি এখানে G3 দিয়েছি, তো যাতে তোদের বুঝতে সুবিধা হয়। তো ফর্মুলাটা এখানে দুটো ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। একটা ফার্স্টে হচ্ছে এখানে যে বিল অ্যামাউন্টটা নির্ণয় করার জন্য কি করতে হবে, ইউনিট কনজিউমের সাথে ইউনিট প্রাইসটা মাল্টিপ্লাই করতে হবে। মাল্টি করবো সে ফর্মুলা দিয়ে, তারপর সেটাকে আমি প্রত্যেকটা ঘরের জন্য ড্র্যাগ করে দেবো এবং সেই যে ভ্যালুটা আসবে বিল অ্যামাউন্ট সেটার ওপর বেস করেই এই ডিমার্কসটা আমরা তৈরি করব। মানে সেটা আলট্রা হাই হবে না ভেরি হাই হবে না হাই হবে সেটা, মানে সেটা তো করতে হবে ওই ইফের ফর্মুলাটা দিয়ে, ঠিক আছে? তো ফার্স্টে আমরা বিল অ্যামাউন্টটা বার করে ফেলি, ইকুয়াল টু দিলাম, দিয়ে হ্যাঁ এটা সিলেক্ট করলাম। এটা কি দেখালো, এটা হচ্ছে D3। শিফট দিয়ে ইনটু করলাম, করে করব হচ্ছে গিয়ে F3 করে এন্টার করে দিলাম। তো এটার সাথে এটা গুণ করে এটা আছে, তো ঠিক আছে। এটাকে আমি এবার ফর্মুলাটাকে ড্র্যাগ করে দিলাম। তো যথারীতি প্রত্যেকটা সেলের জন্যই আমি ভ্যালু পেয়ে গেলাম। তো এইবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের রিমার্কসটা করতে হবে। কী অনুযায়ী রিমার্কসটা করতে হবে, ওই এই যে এখানে যে তথ্যগুলো দেওয়া আছে এই তথ্যের উপর ভিত্তি করে। তো এখানে ফর্মুলাটা আমি লিখে রেখেছিলাম তাই লো দেখাচ্ছে। যদি G3 গ্রেটার দ্যান 15,000 হয় তো আলট্রা হাই। এখানে কত এসছে 1,358, সেই জন্য এটা যেহেতু 1,358, তো 1,358 ভেরি লো দেখাবার কথা। 1,300 যেহেতু 1,999 নিচে তো ভেরি লো দেখাবার কথা। তো G3 এখানে কত দিয়েছি, ওইখানে একটু ভুল আছে, ফর্মুলাটা একটু ভুল আছে, আমি ঠিক করে দিচ্ছি। 10,000, 5,000, তো এটা হবে 2,000। তো ফর্মুলাটাতে ইফ G3 গ্রেটার দেন 15,000 আলট্রা হাই, G3 গ্রেটার দেন 10,000 ভেরি হাই, G3 গ্রেটার দেন 5,000 হাই, G3 গ্রেটার দেন 2,000 লো, আর 2,000-এর নিচে হলে মানে 1,999 গ্রেটার দেন 2,000 হলে গ্রেটার দেন 2,000, 15,000-এর ওপরে হলো, এটা হচ্ছে 10,000-এর ওপরে। তার মানে এখানে এটা হয়ে যাবে
গ্রেটার দেন 9999, 9999। তো এরপরটা হয়ে যাবে 4999 থেকে বেশি হলে, আর এটা হয়ে যাবে 1999 এর বেশি হলে। ঠিক আছে, তো এটা আমি এই পার্টিকুলার এটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি, কন্ট্রোল সি করার পরে এখানে ইকুয়াল টু সাইন দিলাম, দিয়ে কন্ট্রোল ভি করে দিলাম, অর্থাৎ এখানে আমি পেস্ট করে দিলাম, এন্টার। তো এইটাকে এই ফর্মুলাটাকে প্রত্যেকটা সেলে আমি ড্র্যাগ করে দিচ্ছি, দেখা যাক কী আসে। হ্যাঁ, এটা 13,000 না, 1358, অর্থাৎ হ্যাঁ ভেরি লো, ঠিক আছে, 1300 ভেরি লো, ঠিক আছে। 9,750, 9,750 আসবে, 9,750 হাই, ঠিক আছে। 578 আসবে লো, ঠিক আছে। আর 19,500, 19,500 15,000 উপরে ভেরি আলট্রা হাই, ঠিক আছে। তো এইভাবে আমাদের রিমার্কসটা করতে হবে, ঠিক আছে। তো এখানে আমাদের দুটো ফর্মুলা অ্যাপ্লাই করা হলো, একটা হচ্ছে বিল অ্যামাউন্টটা নির্ণয় করার জন্য ইউনিট কনজিউমের সাথে ইউনিট প্রাইসটাকে স্টার দিয়ে ইকুয়াল টু সাইন দিয়ে সেল নাম্বার দিয়ে দুটোকে গুণ করলাম, ইকুয়াল টু সাইন দিয়ে সেল নাম্বার দিয়ে দুটোকে মাল্টিপ্লাই করলাম, তো সেটাকে ড্র্যাগ করে দিলাম প্রত্যেকটা সেলের জন্য। আর এক্ষেত্রে যে এই যে ইফ ফর্মুলাটা এখানে লিখে রেখেছি তো বোঝার সুবিধার জন্য, এই ইফ ফর্মুলাটা ইকুয়াল টু সাইন দিয়ে আমরা এই সেলে লিখলাম, এই সেলের মধ্যে লিখলাম, লিখে তো দেখা গেল সেটা কী দেখাচ্ছে, ভেরি লো। এবার সেটাকে আমি প্রত্যেকটা সেলের জন্য ড্র্যাগ করে দিলাম, তো যেটা যে রিমার্কস তা দেখিয়ে দিল, ঠিক আছে। তো এটা হলো আমাদের 4 নম্বর সাজেশান। এর পরেরটা আসছি। তো এখানে যেটা আছে, এখানে আছে ব্র্যান্ড, মডেল নাম্বার, ইউনিট প্রাইস, হ্যান্ডসেট টাইপ। এটা মোবাইলের ওপর। তো স্যামসাং মোবাইল, মডেল নাম্বার S21, প্রাইস হচ্ছে 69,999, হ্যান্ডসেট টাইপ 5G। এইভাবে প্রত্যেকটা কোনটা সেট তার মডেল নাম্বার এবং সেটা কোনটা কী টাইপ, তো সেটা পাশে এই টেবিলের মধ্যে এখানে লেখা হয়েছে। তো এটার মধ্যে দুটো জিনিস করে দেখাতে হবে আমাদের, একটা হচ্ছে টোটাল প্রাইসটা দেখাতে হবে। টোটাল প্রাইস মানে যে এখানে প্রত্যেকটা যে মডেল আছে, প্রত্যেকটা মডেলের যে ইউনিট প্রাইস আছে সেটা যোগফল যেটা, সেটাই দেখাতে হবে টোটাল প্রাইসে। আর যেটা হাইয়েস্ট প্রাইস মানে কোনটা দেখাতে হবে, হাইয়েস্ট প্রাইস মানে দেখাতে হবে মানে প্রত্যেকটা যে ইউনিট প্রাইসের মধ্যে কোন প্রাইসটা সবথেকে বেশি, আর লোয়েস্ট মানে প্রত্যেকটা ইউনিট প্রাইসের মধ্যে কোন প্রাইসটা সবথেকে কম। আরেকটা যেটা লাস্ট বলে দিচ্ছি সেটা হচ্ছে কোনগুলো 5G ফোন সেই লিস্টটা আমাদের দেখাতে হবে, ঠিক আছে। মানে এটাই ব্যবহার করতে হবে আমাদের ফিল্টার। তো দেখা যাক, প্রথমে আমরা করবো টোটাল প্রাইসটা বার করব। তো আমরা এই সেলটাতে বার করে দেখাচ্ছি, ইকুয়াল টু সাইন দিলাম, ইকুয়াল টু সাইন দিয়ে সাম লিখবো, সাম লিখে শিফট টিপে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দিয়ে এইখান থেকে এই অবধি সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে শিফট দিয়ে ব্র্যাকেট শেষ করলাম, দিয়ে এন্টার দিয়ে দিলাম। তাহলে টোটাল প্রাইস আমরা পেয়ে গেলাম। এরপর আসছি হাইয়েস্ট প্রাইস। হাইয়েস্ট প্রাইসের কি, ইকুয়াল টু সাইন দিলাম, ম্যাক্স, ম্যাক্স লিখলাম, শিফট দিয়ে ব্র্যাকেট দিলাম, এইখান থেকে মানে অর্থাৎ D3 সেল থেকে শিফট টিপে D7 সেল অবধি সিলেক্ট করলাম, ব্র্যাকেট শেষ করলাম, এন্টার দিলাম। তাহলে হাইয়েস্ট প্রাইস হচ্ছে অ্যাপেলের ফোনের যেটা দেখতে পাচ্ছি হাইয়েস্ট প্রাইস, নেক্সট হচ্ছে মিনিমাম প্রাইস বার করবো একই রকমভাবে, ইকুয়াল টু মিন, শিফট দিয়ে ব্র্যাকেট দিলাম, তো এখানে D3 থেকে D7 সেল অবধি সিলেক্ট করলাম, এন্টার দিলাম। মিনিমাম প্রাইস মানে এখানে ওপো F17 Pro যেটা 4G ফোন, সেটার দাম সবথেকে কম। তো লেখাগুলো একটু বোঝার সুবিধার জন্য একটু বোল্ড করে দিই, ঠিক আছে। তো এটা হয়ে গেল। এরপর আমরা যেটা বলছি ফাইন্ড অল 5G ফোন। তো এইটাকে আমি 5G ফোনটা কী করে বার করব, প্রথমে টেবিলটা পুরো সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা চলে যাব শর্ট অ্যান্ড ফিল্টার অপশনে, এটা হোম ট্যাবেরই অন্তর্গত। তো এইখানে ফিল্টার আছে, ঠিক আছে। যেই ফিল্টারে আমি ক্লিক করব দেখা যাচ্ছে যে প্রত্যেকটার পাশে একটা ড্রপডাউন অ্যারোর মতো ড্রপডাউন মেনু যেরকম দেখায় ড্রপডাউন, সেরকম একটা চলে এসছে। তো
তো এখান থেকে আমরা কি করব, যেটা হ্যান্ডসেট টাইপে আমাকে বলেছে 5G ফোন বার করতে, হ্যান্ডসেট টাইপের মধ্যেই 5G অপশানটা আছে। তো এই অ্যারোটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা কি করব, এখানে আমরা করতে পারি 5G সিলেক্ট করতে পারি, বা এখানে টেক্সট ফিল্টারে গিয়ে ইকুয়ালস দিয়ে লিখব 5G, দিয়ে ওকে করে দেবো। তাহলেই আমাদের যে 5G হ্যান্ডসেট টাইপ আছে সেগুলো সব আমরা দেখতে পেয়ে যাব। এটা ছিল আমাদের সেকেন্ড, মানে আমাদের তিনটে এখানে বার করতে হবে, টোটাল প্রাইস, হাইয়েস্ট প্রাইস, লোয়েস্ট প্রাইস, আর এটা হচ্ছে ফাইন্ড অল 5G ফোন। ঠিক আছে, তো কোনটার জন্য আমাদের লিখতে হবে টোটাল প্রাইস কীভাবে বার করলাম, তার ফর্মুলাটা কি, হাইয়েস্ট প্রাইস কীভাবে বার করলাম, তার ফর্মুলাটা কি, লোয়েস্ট প্রাইস কীভাবে বার করলাম, তার ফর্মুলাটা কি। তাহলে টোটাল প্রাইসের জন্য সাম, এর ফর্মুলাটা বার করতে হবে, হাইয়েস্ট প্রাইসের জন্য ম্যাক্স, আর লোয়েস্ট প্রাইসের জন্য মিন। তো এই ফর্মুলাগুলো যদি আরও ভালো করে জানতে চাস তাহলে এর আগে যে এক্সেলের ফাংশানগুলো করে দেওয়া হয়েছে সেগুলো একটু ভালো করে দেখে নিস। আর 5G ফোন বার করার জন্য কী করতে হলো আমাদের, না আমরা ফিল্টার ব্যবহার করলাম, ফিল্টারে গিয়ে সেখান থেকে যে পদ্ধতিটা তোরা একবার দেখে নে, তাহলেই বুঝতে পারবি। ঠিক আছে, এরপর আমি আসছি লাস্ট সাজেশানে। তো এখানে দেখে নিই এখানে কি কি আছে। তো এখানে একটা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস আছে। তো এখানে কি আছে, স্টেট, টোটাল পপুলেশন ইন লাখ, মেল পপুলেশন ইন লাখ, এরিয়া ইন স্কোয়ার কিলোমিটার। ঠিক আছে, তো এখানে 2001 2006 ডেটা দেওয়া আছে, এখানে 2001 2006 ডেটা দেওয়া আছে। তো এই ডেটাগুলো দেওয়া আছে টোটাল পপুলেশনের ওপর, এই ডেটাগুলো দেওয়া আছে মেল পপুলেশনের ওপর, আর এইগুলো দেওয়া আছে কত এরিয়া, অর্থাৎ এরিয়াটা কিসে আছে, স্কোয়ার কিলোমিটারে। তো ইউপি ফর উত্তরপ্রদেশ, এমপি ফর মধ্যপ্রদেশ, টিএন ফর তামিলনাড়ু, ওআর ফর ওড়িশা, বিআর ফর বিহার, ডব্লিউবি ফর ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, তো সেই অনুযায়ী তথ্য এখানে দেওয়া আছে। তো এখানে আমাদের ফার্স্ট যেটা করতে বলেছে সেটা হচ্ছে ব্লু কালারে সেল বর্ডার। ঠিক আছে, তো আমি এটাকে প্রথমে ডিফল্ট যেটা আছে আচ্ছা, তোদের এটাতে প্রথমে আমি তাহলে গ্রিন কালার, যেটা বোঝা যাবে, রেড কালার করে দেখাই। প্রথমে প্রত্যেকটা সেল সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করার পরে হোম ট্যাবের অন্তর্গত অল বর্ডার্স যে অপশন আছে সেখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখ নিচের দিকে আছে লাইন কালার। তো লাইন কালারে গিয়ে এখানে আমি সাপোজ গ্রিন কালার দেখাচ্ছি, পরে ব্লু কালার দেখাবো, গ্রিন কালার দিলাম। ঠিক আছে, এইবার কিন্তু ব্ল্যাকই আছে, এখানে গ্রিন কি এসছে। তো দেখ মাউস পয়েন্টারটা চেঞ্জ হয়ে গেছে, এটা কি করব, এই পয়েন্টারটা নিয়ে গিয়ে অল বর্ডার্সের উপর ক্লিক করে দেবো। তো দেখ এখন বর্ডারটা গ্রিন হয়ে গেছে। তাহলে ব্লু কীভাবে করবো, একই রকমভাবে শিফট করে প্রত্যেকটা সেল সিলেক্ট করব। সিলেক্ট করার পরে অল বর্ডার্সে ক্লিক করব, লাইন কালারে যাব, লাইন কালারে গিয়ে আমরা ব্লু ক্লিক করব। ব্লু ক্লিক করার পরে কিন্তু ব্লু হয়নি, তারপরে এই পয়েন্টারটা চেঞ্জ হয়ে গেছে, পেনের সাইন হয়ে গেছে, এটা নিয়ে গিয়ে আমরা বর্ডারের ওপর ক্লিক করে দেবো, তাহলে ব্লু কালার হয়ে যাবে বর্ডার। নেক্সট আসছে ফিল্টার রেকর্ডস উইথ এরিয়া গ্রেটার দ্যান 2 লাখ, লেস দ্যান 2,15,000, মানে 2 লাখ যেগুলো স্কোয়ার কিলোমিটার হচ্ছে 2 লাখ থেকে 2.5 লাখের মধ্যে, সেগুলো আমরা দেখাও। তার জন্য কি করব, টেবিলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা চলে যাব সর্ট অ্যান্ড ফিল্টারে ক্লিক করব। ফিল্টারে ক্লিক করার পরে এরিয়া ইন স্কোয়ার কিলোমিটার, এখানে যে ড্রপডাউনের মতো এসছে ওটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা চলে যাব নাম্বার ফিল্টারে। এখানে আছে দেখো বিটুইন। ঠিক আছে, এবার বিটুইনে কি বলেছে, গ্রেটার দ্যান 20,000 অ্যান্ড লেস দ্যান 25,000, মানে 20,000-এর থেকে বেশি, 25,000-এর থেকে কম, 20,000-এর থেকে বেশি, 25,000-এর থেকে কম। তাহলে এখানে লিখব ইজ গ্রেটার দ্যান, এখানে লিখে দেব 2 লাখ, আর এখানেও করে দেবো লেস দ্যান, এখানে করে দেবো 2,50,000, 2,50,000। ওকে, তো এখানে যে ইউপি, তামিলনাড়ু আর বিহার, এইগুলোর
এরিয়া হচ্ছে 2 লাখ থেকে 2.5 লাখ স্কোয়ার কিলোমিটারের মধ্যে। দেখতে পাচ্ছি এখানে যে ভ্যালুগুলো আছে সেগুলো সবই 2 থেকে 2.5 লাখের মধ্যে। তো এটা আমাদের হয়ে গেল ফিল্টার। নেক্সট বলেছে ক্রিয়েট এ পাই চার্ট অন স্টেট এরিয়া। ক্রিয়েট এ পাই চার্ট অন স্টেট এরিয়া, তার মানে আমাকে স্টেট এরিয়ার সাথে স্টেট নেমের একটা পাই চার্ট তৈরি করতে হবে। তো তার জন্য আমরা প্রথমে যেটা করবো, আমি ফিল্টারটাকে আগে উড়িয়ে দিচ্ছি। ফিল্টারটা উড়িয়ে দিলাম। উড়িয়ে দেওয়ার পর এখানে কী কী কলাম আছে, স্টেট আছে, টোটাল পপুলেশন আছে, মেল পপুলেশন আছে। তো এক্ষেত্রে আমার কী কী লাগবে, আমার স্টেট লাগবে আর এরিয়া লাগবে। বাকি দুটো তাহলে আমরা কী করব, এই যে কলামগুলো আছে এগুলোকে আমরা কী করে দেবো, হাইড করে দেবো। ঠিক আছে, আমরা হাইড করে দিলাম। তো হাইড করার পরে এখন কি আছে, স্টেট আছে আর এরিয়া আছে, কোনো প্রবলেম নেই। এই দুটোকে আমরা সিলেক্ট করে নিলাম। এবার যে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করার পরে আমরা কি করব, আমাদের বলা হয়েছে কি পাই চার্ট করতে। তো ইনসার্টে গেলাম, ইনসার্টে গিয়ে চলে যাব পাই চার্টে, 3D পাই চার্ট। তো 3D পাই চার্টের মধ্যে স্টাইলে অনেকগুলো আছে। তো পার্সেন্টেজে যাই, স্টেট এরিয়া কথাটা এখানে লিখে দিলাম। তো এটা লেখার পরে যেটা আমরা করব, এখানে যেগুলো হাইড আছে সেগুলোকে আনহাইড করে দেবো। ঠিক আছে, তো এখানে 0% কী দেখাচ্ছে, এখানে স্টেট আছে 6টা, এখানে কটা দেখাচ্ছে 1 2 3, 1 2 3 4 5 6 7, 7টা দেখাচ্ছে কেন? আচ্ছা, এখানে মেন সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে কি, এইখানটা এই যে একটা এক্সট্রা রো এখানে চলে এসছে, রো চলে এসছে, তার জন্য আমি এই রোটাকে একটু হাইড করে দিচ্ছি। এটাকে আমি একটু ডিলিট করে একবার করছি। ইনসার্ট, এখানে প্রবলেম যেটা হয়েছে, ঠিক করে দিচ্ছি। তো এখানে প্রবলেম যেটা হচ্ছে কি, তো এই কলামগুলো হাইড করার পরে এখানে স্টেট আর যে এরিয়া আছে, এক কাজ করি, এই দুটোকে আমি আলাদা করে কপি করে নিয়ে যাই, নাহলে প্রবলেম হচ্ছে।
তো এটা আমি মুছে দিই। জন্য একটু একটা সামথিং প্রবলেম হচ্ছে। তো এইখানে যে স্টেটটা আছে, এখানে সংখ্যা না হওয়া সত্ত্বেও এখানে এটা নিয়ে নিচ্ছে, নিয়ে এটাকে জিরো দেখিয়ে দিচ্ছে। তো এটা প্রবলেম কিছু নেই। যদি দেখাবার কথা নয়, এটা দেখিয়ে দিচ্ছে। তো সেক্ষেত্রে একটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে আমরা যেটা এই স্টেট লেখাটা যদি না দেখাতে চাই, তো তার জন্য যেটা করব, তো সেটা হচ্ছে আমরা খালি স্টেটের নামের সাথে এটা একটু এই দুটো পার্ট সিলেক্ট করলাম, করে ইনসার্টে গিয়ে এটা করতে পারিস, এতে কোনো প্রবলেম হবে না। তো ওইখানে স্টেটটা আর এরিয়াটা সিলেক্ট করলে যেটা হচ্ছে, এটা হওয়ার কথা না যদিও, এটা যেটা হচ্ছে স্টেট এরিয়াটা, এখানে এরিয়াটা লেখা কিন্তু এটাকে সংখ্যার মতো করে ভেবে ধরে নিচ্ছে এটা জিরো। সেখানে স্টেট লেখাটাও দেখিয়ে দিচ্ছে, তার জন্য ওখানে স্টেট লেখাটা আলাদা করে চলে আসছিলো। তো আমরা স্টেট আর এরিয়া এই দুটোকে সিলেক্ট না করে স্টেটের নামগুলো আর এরিয়াটাকে আলাদা করে সিলেক্ট করে আমরা পাই চার্টটা বানিয়ে নিয়েছি। এরকমভাবে করতে পারিস, কোনো প্রবলেম নেই। এটা যেটা আমরা আলাদা করে করলাম, এই দুটো জিনিস স্টেট আর এরিয়াটা কপি করে নিয়ে এখানে ফেলে তারপর সেটাকে পাই চার্ট করলাম, সেটা তোরা নাও করতে পারিস, সেটাতে করতে পারিস। বি থেকে ই, বি বি কলাম থেকে ই কলাম তোরা এক কাজ করতে পারিস, হাইড করতে পারিস, করে এখান থেকেই এই স্টেটের নাম আর এরিয়াটাকে সিলেক্ট করে এইভাবে করতে পারিস। মানে সেক্ষেত্রে আমি বলতে চাইছি এই স্টেট আর এরিয়া, এই পার্ট স্টেট এরিয়া এই দুটো বাদ দিয়ে, মানে যা শুধু নামগুলো আর শুধু ডেটাগুলো সিলেক্ট করেও তোরা এই পাই চার্টটা বানিয়ে ফেলতে পারিস। ঠিক আছে? তো এই যে 6টা তোদের সাজেশান দিলাম, এই 6টা সাজেশানই খুব ইম্পর্টেন্ট। তো এই 6 রকমই তোরা ভালোভাবে করে আসবি, ভালো করে দেখে যে কথাগুলো বলেছি সেগুলো ভালো করে শুনে নিজেরা প্র্যাকটিস করবি। এবং আশা করছি যে এই 6 রকম যে কোশ্চেন তোদের দেখালাম, এগুলো যদি তোরা প্র্যাকটিস করে আসিস, তাহলে আশা করছি তোরা সবাই এক্সেলে অ্যান্সার করতে পারবি। ঠিক আছে?